বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে। 2 দিনের বৈরাগী ভাতেরে কয়ন অবস্থা অনেকটা সেই লোককথার মতোই। প্রগতিশীল সাংস্কৃতিক রাষ্ট্র বাংলাদেশে ধর্মান্ধতা আমদানির অন্যতম প্রবক্তা হেফাজতে ইসলাম ও তার নেতা, যিনি কদিন আগেও অন্যের বিবাহিত স্ত্রীকে রিসোর্টে নিয়ে ধর্ষণ করে ধরা খেয়েছেন, সেই লম্পট মামুনুল যখন দেশের রাজনীতির নিয়ন্তা সাজার আস্ফোরণ দেখায়, তখন তা হাস্যকরই বটে। বুধবার রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মিলনায়তনে হেফাজতের ইফতার অনুষ্ঠানে মামুনুল বলেছেন, হেফাজতে ইসলাম দেশে কোনো রাজনীতি না করলেও দলটিকে জিজ্ঞাসা না করে নাকি দেশের কোনো রাজনীতিও হবে না। বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতাদের পাশে বসিয়ে ধর্ষক মামুনুল ঘোষণা দেন, শিগগির হেফাজতের জেলাগুলোর কমিটি গঠন করে একটি জাতীয় কনভেনশন করা হবে। রাজনৈতিক দল নয় বলেও আবার রাজনৈতিক অভিলাষ ব্যক্ত করার কি অর্থ মামুনুল? দেশের মানুষ কি বোকা? জান্নাতারা ঝর্ণা আর ঘরের বউকে বোঝাতে পারলেও পাবলিক কিন্তু ধরলে আর ছাড়বে না। নারায়ণগঞ্জের কথা নিশ্চয়ই মনে আছে। বৃহস্পতিবার তেঁতুল হুজুরের শিষ্য লম্পট মামুনুলের আরেক ভণ্ডামি প্রকাশ্যে এসেছে। অসংখ্য নারী ও মাদ্রাসার ছাত্রদের যৌন নিপীড়নকারী এই ধর্ম ব্যবসায়ী মাগুরার ধর্ষণের শিকার হয়ে আজ মৃত্যুবরণকারী শিশুকে নিয়ে বিবৃতি দিয়ে শোক জানিয়েছে। এরা কত বড় হিপোক্র্যাট যে নিজে একজন চিহ্নিত ধর্ষক হয়ে আবার এক ধর্ষিতার মৃত্যুতে নিন্দা জানায়। যাদের প্রেরণায় সারা দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন, সেই লম্পট সর্দার আবার নিন্দা জানায়। তবে এটা স্পষ্ট করেই বলা যায় যে এসব দ্বিচারী ধর্ম ব্যবসায়ীদের রাজনীতির ময়দানে এনে যারা রাজনীতিকে কুলুষিত করবে, আগামীতে তাদেরকেও জনগণ ছুঁড়ে ফেলবে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।